গেল। এই! আমি তো ভাবলাম সবাই ক্যাম্প নিয়ে কাজ করবে। আমরা শুধু দেখাচ্ছিলাম জায়গাটা কতটা ভয়ঙ্কর। না পড়লেই হবে, তোমাদের স্কিল নেই। আচ্ছা ঠিক আছে। আর যদিও ওদের এবার ফিরে আসা উচিত ছিল, কিন্তু কাল আর ম্যাক এটা কতটা গভীর সেটা দেখানোর চেষ্টা করলো। ভাই এটা দেখতে দারুণ লাগছে। তুমি কি নদীটাকে পার করতে পারবে? কিন্তু ওরা এটা জানে না যে এই রিভারটা এই কেভের গোটাটাই জুড়ে আছে। তার মানে এর মধ্যেও আমাদের কিছুটা সময় কাটাতে হতেই পারে। ওই তো ওরা এসে গেছে। এসো। তোমরা রান্না করে রেখেছো তো? হ্যাঁ, রান্না করেছি। ঠিক বলেছ। একটা নতুন বাড়ি, ঠিক বলেছি তো? একদম। এখন আমাদের একটা ছাদ আছে। আর এটা তো দারুণ। জিমি রান্না বেশ ভালোই আর করেছে। আমরা আমাদের ফায়ার পিটটাকে এই সুন্দর জায়গাটাতে নিয়ে এসেছি। জায়গাটা কেমন? বেশ গরম। আরামদায়ক। এই পাথরগুলো গরমটাকে ধরে রাখবে এবং ওপর থেকে যে পি পড়ছে সেগুলোকে আটকে দেবে। ওটা পি নয়। তাহলে ওটাকে কি বলবো? যদি জানি না, হয়তো বৃষ্টির জল হবে বা না, এটা বৃষ্টি নয়, না, পাথর মানে ইয়ে তুমি করছে। কিছু- এই একটু উপরে দেখাও। তুমি মেঘ দেখতে পাচ্ছো? পাথর দেখা যাচ্ছে। এটা বৃষ্টি নয়, রক পি। রক পি। ঠিক আছে, রক পি। ঠিক আছে, এটা রক পি। আর একটা শুকনো রাত ঘুমিয়ে কাটাবার পরে আমরা ঠিক করলাম জো আমাদের সার্ভাইভাল এক্সপার্ট, তাকে নিয়ে আমরা কেভের শেষ প্রান্ত অব্দি যাব। কেভ, কেভ কেভ, কেভ, কেভ কেভ কেভ। দেখা যাক আমরা কেভের কতটা গভীরে যেতে পারি। তোমরা কিন্তু মনে রাখবে আমরা সবেমাত্র কেভের এন্ট্রান্সের দিকেই আছি, আর আমাদের ইচ্ছা এই কেভের শেষ প্রান্ত অব্দি যাওয়া, অবশ্যই না মরে গিয়ে। ও মাই গড, এটা তো খুবই স্টিফ। আরে এটা তো সবে শুরু। আমরা কেভের আরো গভীরে এসেছি। তোমরা সবাই সাবধানে আসবে। এটা খুবই ছোট জায়গা, আমার মনে হয় না এখান থেকে আমি যেতে পারবো। কেভ এক্সপ্লোরের ইন্টারেস্টিং জিনিসটা হলো যা হোক করে আমাদের এই ছোট্ট ফাঁকগুলোর মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। ও মাই গড, খুব ছোট জায়গা। আর তারপরেই খুব বড় একটা জায়গা আসবে, সেটা এতটাই বড় যে কিছু না দেখতে পাওয়ার জন্য এটা করতে হলো। ও মাই গড। এবার আমি সব দেখতে পাচ্ছি, এটা দুর্দান্ত। এটার তো অনেক আলো। ভাই জায়গাটা কতটা সুন্দর দেখো। বাপরে কি আলো, আমি তো তাকাতেই পারছি না। আমি তো অন্ধ হয়ে যাব মনে হচ্ছে। এ বাবা, এটা কি হলো? আমরা বোধহয় ঠিক মতো এটাকে ব্যবহার করতে জানতামই না। চলো এগিয়ে যাই। আর তাই আমরা এগোতে থাকলাম। এই যে এই জায়গাগুলো, এগুলো খুব ভালো ধরার এখানে? জায়গা। এগুলো ধরে এখান থেকে পা ঘুরিয়ে চলে আসতে পারবে। এইভাবে কি? একদম পারফেক্ট। জো সব থেকে ভালো কেভ গাইড। এভাবে কেউ গাইড করতে পারবে না। ঠিক আছে, এইবার ব্যাপারটা ইন্টারেস্টিং হবে। কি? এটা কি? এখান থেকে আমাদের ওয়েট শুট পরে সাঁতার কেটে যেতে হবে। গতকাল ম্যাক আর কার্ল এটা নিয়ে মজা করছিল, কিন্তু এই কেভে আমাদের পরের অ্যাডভেঞ্চারটা ছিল একটা প্রায় জমে যাওয়া নদীর মধ্যে। ও মাই গড, এটা তো পাগলামি! তার মানে আমাদের ওয়েট শুট পড়তেই হবে যাতে আমাদের হাইপোথার্মিয়া না হয়। আমরা এটা কেন করছি? এই এক্সপেরিয়েন্সটা তো জীবনে একবারই হবে। এটা করলে হয়তো আর নাও বেঁচে থাকতে পারি। আমাদের এই কেভের শেষে পৌঁছতে হলে আমাদের এই নদীর মধ্য দিয়ে, এই ছোট্ট ফাঁকগুলোর মধ্য দিয়ে সাবধানে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে। আস্তে আস্তে নামো, স্রোতের কারণে পা পেছনে টানতে পারে। ঠিক আছে, আমি তাহলে নামছি। তুমি ওই দেয়ালগুলো ধরে ধরে এগোতে থাকো আস্তে এটা তো আস্তে। খুব ঠান্ডা। তুমি পারবে জিমি। জানি না এখানে ঢুকতে পারবো কি না। জিমি, এবার তুমি জল থেকে উঠে দাঁড়িয়ে পড়ো। এটা সত্যি একটা পাগলামি। এখানে কি ঠান্ডা! যখন তোমরা খুব ঠান্ডা জলের মধ্যে থাকবে তখন একটা পাথরকে ধরে এগিয়ে চলা খুব কঠিন হবে। ও মাই গড, এটা সত্যি পাগলামি। ম্যাক, কার্ল, চলে এসো। আমার ভয় লাগছে। চলো চলো, পারবে। ভাই। এগোতে থাকো, পেছন দিকে তাকিও না। একবার দেখো আমরা কি করছি। কিন্তু এই বাধাগুলো এতটা কঠিন ছিল না সামনে যা আসতে চলেছিল তার তুলনায়। আমরা পেরেছি। কেভ 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 এই, কেভ। একটা কথা শোনো, আমরা 10% আসিনি। তার মানে এখনো আমরা শুধুমাত্র সার্ফেসেই রয়েছি, আর শেষ প্রান্তে পৌঁছতে হলে আমাদেরকে আরো 2 কিলোমিটার যেতে হবে। যেরকম তোমরা দেখতে পাচ্ছ এখানে 24x7 বৃষ্টি হয়, তাই আমি একটা আড্ডা মারার জায়গা তৈরি করেছি যেখানে আমরা কেউ ভিজবো না। আমি ভাবছি আমি যদি এটা না বানাতাম তাহলে কি হতো। আমি নিশ্চিত যে ওদের একটা ভেজা পাথরের উপর শুতে হতো। আমাদের ক্রমাগত এগিয়ে যেতে হবে এবং শরীরটাকে ভিজে রাখতে হবে। ঠিক আছে। নইলে আমাদের শরীরের তাপমাত্রা কমে এটা যাবে। এতটা কঠিন কেন? সব থেকে বাজে ব্যাপার হলো আমরা যতটাই দিকে এগোবো ততটাই আমাদের পিছন দিকে ক্যাম্পে ফিরতে হবে। আমাদের পরের বাধাটা হয়তো জলের মধ্যে নয়, কিন্তু তার মানে এটা নয় যে সেটা সহজ হবে। আরে এটা কি মাকড়সার জাল? কিন্তু আমি মাকড়সা দেখতে পাচ্ছি না কেন? তার মানে ওটা আমাদের উপরে আছে। আরে তোমার গায়ে, তোমার গায়ে। আমার বন্ধুরা বলতে বাজে।